ঠিক আছে, আপনি নিশ্চয়ই আমার ফেসটা দেখতে পাচ্ছেন। আমাদের যে 2026-এর রণক্ষেত্র যেটা তৈরি হচ্ছে, দেখুন এটা কিন্তু সোনির। নমস্কার বন্ধুরা, আমি বর্তমানে আছি হাইলাকান্দিতে। আর আজকে আমি আইছি দা পজিটিভ স্টুডিওতে আইছি। তো এখানে কি কি আইটেম আছে এই স্টুডিওতে আজকে আমি আপনারা সম্পূর্ণ দেখাইমু, আপনারা সঙ্গে থাকবা। তো বন্ধুরা আমি ভিডিওটা স্টার্ট করলাম, আপনারা সঙ্গে থাকুন। নমস্কার বাপা ভাই। নমস্কার, আমরা আজকে আইছি দা পজিটিভ চ্যানেলের। তো দ্য পজিটিভ স্টুডিওটা আমাদের মন মতন সাজানো হচ্ছে। কিছু কিছু জিনিস আসছে, তো মধ্যে ট্রেন বন্ধ বা ফ্লাইট বন্ধ থাকার জন্য অনেক সময় ওয়েদারের জন্য জিনিসটা আসছে না, এখন এসেছে। আপনাদের খুব তাড়াতাড়ির মধ্যে একটা হাইলাকান্দি জেলার মধ্যে সর্ববৃহৎ বা সর্বপ্রচেষ্টা, যেখানে কেউ যেতে পারে না সেই জায়গার সমস্যাগুলো তুলে ধরা, এবং আমাদের যে 2026-এর রণক্ষেত্র যেটা তৈরি হচ্ছে, রণক্ষেত্র বলতে পারেন, কুরুক্ষেত্র বলতে পারেন, এখানে সত্যের জয় হবে, সেই চিন্তাধারা নিয়ে, একটা মহান চিন্তাধারা নিয়ে আমরা আসছি। এবং দা পজিটিভ চ্যানেলের সদস্যরা সবাই এক সূত্রে বেঁধে যাতে আমরা সমাজের কল্যাণে কাজ করতে পারি। সমাজের দুইটা দিক আছে, যেমন দর্পণ যেটা আমাদের ছবিও দেখায়, অন্যদের ছবিও দেখায়, সেই রূপ চিন্তাধারা নিয়ে আমরা দা পজিটিভ চ্যানেলে এসেছি। এবং এখানে অত্যাধুনিক, প্রতিদিন অত্যাধুনিক যন্ত্রপাতি আসছে, সেই যন্ত্রপাতিগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। একটা ছোট্ট মাহিত্য এবং ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা যেরকম একটা মরুভূমি সৃষ্টি হয়, ঠিক তদ্রুপ আমরা অল্প অল্প প্রয়াসে দা পজিটিভ চ্যানেল একটা বড় আকারে নিচ্ছে, এবং কয়েকদিনের মধ্যে সুখবর আপনারা শহরবাসী তথা আসামবাসী পেতে যাচ্ছেন। ধন্যবাদ। আগামীটা আমাদের গৌতম ঘোষ বাবু তুলে ধরবেন। ধন্যবাদ। নমস্কার গৌতম ভাই, আজকে আপনার সেই দা পজিটিভ স্টুডিওতে এসেছি। আর আপনার স্টুডিওতে আমরা যে ব্লগার, আমরা তো অনেক জায়গায় যাই, গিয়ে ভিডিও করি। আপনার এখানে কি অত্যাধুনিক জিনিস আছে যেগুলো আমাদের হাইলাকান্দি তথা বরাকবাসীর জন্য আপনি মেসেজ কি দেবেন এই স্টুডিওতে? দেখুন, মানে ব্যাপারটা ব্লগ আপনি যেভাবেই করুন বা ভিডিও আপনি যেভাবেই করুন, সম্পূর্ণটা আপনার যাতে মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছায়, ওই ব্যাপারটাই থাকে। তো এখানে প্রচুর বড় বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুকে, বেসিক্যালি বরাকভ্যালিতে দেখেছি আমি, ফেসবুকে যারা ব্লগার বা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েট করে, ফেসবুকের সেটা বেশি, ইউটিউবেরটা এতটা দেখিনি। তো এখানে বড় বড় যেমন ফেসবুকে যারা আছে ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফরমেশন যারা সার্কুলেট করে, যেটাকে বলবো আমরা, যেমন কৃষ্ণকান্ত সিনহা আছে, তারপরে হাইলাকান্দির আরো তুমি রাজু মালাকার, তারপরে আরো আছে দেবজিৎ, তারপরে সুরজিৎ, আরো এরকম প্রচুর ব্লগ, ঝলক বার্তা, সবাই সবার মধ্যে চেষ্টা। ঘাড়মুড়ার একটা ছেলে দেখি, খুবই মানে সুন্দরভাবে কথাবার্তা বলে। তো সবাই যার যার মতো করে চেষ্টা করছে। আমাদের স্টুডিওতে আমরা অ্যাকচুয়ালি এটা পেশাগত না, আমরা মানে আমার প্রফেশন জানো না আপনারা যে অ্যাডভোকেট, তো এটার পরে 8:30 9টার পরে তো ক্লায়েন্টও থাকে না। তখন আমরা ভাবলাম, আমার সঙ্গে রাজেশ D365 এর রিপোর্টার ছিলেন উনি, তারপরে চয়ন নাগ একজন, মানে উনি সিআরসিসি স্কুল টিচার, সিআরসিসি যারা স্কুল টিচাররা তারা বুঝবেন, সবগুলি স্কুলকে যারা কন্ট্রোল করে। তো মিলে, তো সঙ্গে বাপ্পা তুমি তো আছোই, আমরা মিলে ভাবলাম যে ওই টাইমটা কিভাবে স্পেন্ড করা যায়। তখন আমরা ধীরে ধীরে স্টুডিও, আমরাও গান গাইতে থাকলাম। তারপর কিছু আমরা ইনস্ট্রুমেন্ট ধীরে ধীরে পারচেস করলাম, এগুলি শখে শখ। আগে আমরা মনুদার স্টুডিওতে গান গাইতাম, এখনো যাই, বরাক বিনোদন। তার আগে আমরা ট্রাই করেছি NH নিউজ, আমি, তারপরে নীলোৎপল দেব, তারপরে জয় শর্মা, আমরা মিলে NH নিউজ শুরু করেছিলাম। এটা এখনো চলছে, আপনারা দেখছেন। হ্যাঁ, তো এইভাবে মানে করা আর কি। একটা ব্যাপার হচ্ছে যে কোয়ালিটি কন্টেন্ট কিভাবে দেওয়া যায় সেটার দিকে আমরা অল্প চেষ্টা করছিলাম। তো কোয়ালিটি কন্টেন্ট যদি আপনার দিতে হয়, আপনার কিন্তু বিশেষ কিছু জিনিসের দরকার পড়ে, যেমন কিছু লাইট এফেক্ট। তুমি ঘুরে দেখতে পারবে যে আমাদের লাইটের অনেকটা সেটআপ রয়েছে। ক্যামেরাটা অল্প ঘুরালে
তুমি দেখবে যে এই যে আমার সামনেও কালকে একটা আমি কন্টেন্ট করেছিলাম, এটারও একটা লাইট আছে। এরকম প্রচুর লাইট, এখানে প্রচুর লাইট আছে, RGB লাইট। হ্যাঁ, তো সাইড তারপরে আরো অন্যান্য লাইট। আমাদের স্টুডিওটা পাশের রুমে আমরা একটু চেষ্টা করছি। তারপর আমাদের প্রফেশনাল ক্যামেরা, তারপর একটা আমি ইনস্ট্রুমেন্ট দেখাচ্ছি। এটা একটা ইনস্ট্রুমেন্ট 360 ইনস্ট্রুমেন্ট। এটা যদি আপনি স্টিকে লাগান, আপনি যদি কোনো ভিডিও করুন, আপনার সঙ্গে এটা মুভ করবে, ঠিক আছে? তো এটা একটা ইনস্ট্রুমেন্ট। তো এটা একটা ইনস্ট্রুমেন্ট। তো আরেকটা দেখাই আমাদের, এটা একটা ক্যামেরা, এটা ব্লগিং ক্যামেরা একটা। তো দেখুন এটা একটা ব্লগিং ক্যামেরা, ঠিক আছে? আপনি নিশ্চয়ই আমার ফেসটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এটা অটোমেটিক্যালি মুভ হয়। তো এখানে আরেকটা ইয়ে দিয়ে দিই, কোথায়, এই দেখুন, এটা আপনাকে দেখাবে। আচ্ছা আচ্ছা। তো এরকম কিছু গ্যাজেট, এগুলি বলবো না যে লাগেই, কিন্তু মানে থাকলে ভালো আর কি। থাকলে ভিডিওটা মানে একটু কোয়ালিটিটা একটু সুন্দর হয়। যেমন লাইট, আপনি যতই ন্যাচারাল লাইট বা আর্টিফিশিয়াল লাইট ইউজ করুন, কিন্তু কিছু যেটা নিয়ম আছে সেটার আপনার দরকার। তারপরে যেরকম সাউন্ডের একটা ব্যাপার আছে, আগে জিনিসগুলি বুঝতাম না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যেমন এটা একটা মানে এগুলি আমরা শখে করেছি, বলবো না যে দরকারি। ছোট বয়ার মাইক দিয়েও হয়ে যায়। হ্যাঁ, যেমন এটা DJI এর একটা মাইক। আচ্ছা আচ্ছা। সাউন্ডের জন্য সাউন্ডটা আপনার ক্লিয়ার কিভাবে আসবে, ঠিক আছে? তারপরে বেসিক্যালি যে ক্যামেরা দেখুন, এটা কিন্তু সোনির সিনেমা লাইন, ঠিক আছে? এই দেখুন, এই অ্যাকচুয়ালি এত মানে এই ক্যামেরা দরকার পড়ে না, এর থেকে আরো লো গ্রেডের ক্যামেরা হলে হয়। আমরা যখন ভাবলাম যে আমরাও কিছু ডকুমেন্টারি টাইপ করব, কিছু মিউজিক ভিডিও করব, তো ওই হিসাবে এটা আর কি কিনলাম। তো এটা সিনেমা লাইন, মানে সিনেমাতে এই ক্যামেরাগুলি দিয়ে শ্যুট হয়। তো তারপরে আমাদের আরো কিছু জিনিস আসছে, ক্যামেরা আরো 2টা আসবে মানে ওই স্টুডিওর জন্য, আর ড্রোন আসবে। হ্যাঁ, কিছু শুট কভার করার জন্য। আমরা পূজার আগে একটা মিউজিক ভিডিও করার পরিকল্পনা করছি। আপনি হাইলাকান্দি তথা বরাকবাসী ব্লগারদেরকে আপনি কি মেসেজ দিতে চাইবেন? দেখো, আমি এই ব্যাপারে অ্যাকচুয়ালি ব্লগিং বা এইসব ব্যাপারে তো আমি মানে কিছু জানি না। হ্যাঁ, এটা তো শখে শুরু করা। তো আমার এই ক্ষেত্রে মেসেজ বা সাজেশন দেওয়াটা এতটা প্রযোজ্য না, কারণ এখানে আমার থেকে বেশি ভিউ তোমারও আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা ভিউর জন্য করি না, কিছু আমরা কন্টেন্ট ক্রিয়েট করি যাতে আমাদের মানে কিছু সোসাইটিতে অ্যাওয়ারনেস করার জন্য। যেভাবে আমরা ব্লাড গ্রুপিং ক্যাম্প করছি, হ্যাঁ, এইভাবে কয়েকটা 4-5টা ব্লাড গ্রুপিং হয়ে গেছে। এখন 2 নম্বর 4 নম্বর সরসপুর, হ্যাঁ, এসব অঞ্চলে আমরা ব্লাড গ্রুপিং করব। তারপরে ব্লাড ডোনেশন। তো এইসব সোসাইটির কিছু বিষয়। তারপরে কিছুদিন আগে আমরা জলের সমস্যা নিয়ে সরব হয়েছিলাম। তো আমাদের কথা সাড়া দিয়ে PhD ইঞ্জিনিয়ার বা অন্যান্য যারা মন্ত্রী মিনিস্টাররা আছে, ওরা খুব সাড়া দিয়েছিল এবং জলের সমস্যাটা এখন মোটামুটি সমাধান হয়েছে। তাও একটা বড় প্রজেক্ট, 62 কোটি টাকার একটা প্রজেক্ট এসছে যাতে জলের সমাধানটা ঠিক হয়। তো ব্যাপারটা আমাদের হচ্ছে যে সমাজে যখন কোথাও কোনো প্রবলেম বা কোনো দেখা দেয়, আমরা তখন একটু চেষ্টা করি যে মানে জনসাধারণ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের যেটা কর্তব্য, আমাদের যেটা ফান্ডামেন্টাল রাইট, সেটা আমরা নিয়ে আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাই, যে অফিসারের কাছে যাই মানুষের সমস্যা সমাধানের জন্য। তো এটার চেষ্টা আমাদের সবসময় থাকবে। কারণ আমরা সবসময় দেখি যে এখন যে বাপ্পা ভাই আগে বললো যে 26-এর ইলেকশনের একটা মানে হাওয়াটা বওয়া শুরু হয়ে গেছে। তো দেখুন, ইলেকশন তো আসবে আর ইলেকশন যাবে, কিন্তু প্রকৃতপক্ষে সমাজের জন্য কি কাজ হচ্ছে সেটা নিয়ে কেউ আলোচনা করছে না, কেউ সরব হচ্ছে না। তো সরব হচ্ছে না ঠিক না, মানে কম হচ্ছে আর কি। তো এই ব্যাপারগুলি আমাদের ওই রাজনেতা বাছাইয়ের
আগে আমাদের জনগণের উচিত যে তাদেরকে কিছু গোল সেট করে দেওয়া, যে তুমি যদি রাজনেতা হও, তুমি যদি ইলেকশনে যেত, তাহলে তুমি হাইলাকান্দির জন্য কি করবে। তো এইসব কিছু প্রশ্ন আছে, এসবের জন্যই আমরা স্টুডিওটা সুন্দর করে সেট আপ করার চেষ্টা করছি। এসব প্রশ্ন আমরা আগামীতে তুলব, যে কে হবে কে না সেটা তো পরের কথা, কে হওয়া উচিত সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে। আমাদের স্টুডিওতে দেখবেন, এবং দি পজিটিভ স্টুডিও যেটা গানের স্টুডিওতে, সেটাতে আপনাদের কেউ যদি গান গাইতে ইচ্ছুক অবশ্যই আসবেন। ধন্যবাদ ধন্যবাদ। চার্জার কোনটা, কোন চার্জার সাইডে লিখে মানে নতুন দিতে যেটা মাথা করে দিতে আমাকে এই সময় কোন নতুনটা। তো বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আইমু আপনার সঙ্গে, আপনারা আমার সঙ্গে থাকবা। যারা যারা হিন্দুস্তান রাজু মালাকার চ্যানেলটা ফলো করছেন, আপনারা ফলো করিয়ে রাখবা। বাই বাই, টাটা, নমস্কার।